এমএইচ এডুকেশন ল্যাব, সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আজকেও আমি আবারও পঞ্চায়েত স্পেশাল একটা জিকে ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের এই ক্লাসে রুরাল ডেভেলপমেন্টের উপরে সব থেকে বেশি কিন্তু আমি ফোকাস করছি। রুরাল ডেভেলপমেন্ট থেকে কি ধরনের কি কোশ্চেন আসতে পারে সেটা তোমরা আমার এই ক্লাসে পেয়ে যাবে। শুধুমাত্র রুরাল ডেভেলপমেন্ট আছে তাই নয়, এর সাথে সাথে পঞ্চায়েত যে ব্যবস্থাটা সেটাও নিয়েও কিন্তু আমি আলোচনা করবো। বর্তমানে রুরাল ডেভেলপমেন্ট সবকিছু ঠিক আছে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে আর একটা আমি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা জানো যে খেলো ইন্ডিয়া এই গেমসটা শুরু হয়েছিল কবে? 2014-15 এরকম সাল থেকে। এটা অ্যাকচুয়ালি কেন হয়েছিল জানো? খেলো ইন্ডিয়ার উদ্দেশ্যটা কি ছিল? অ্যাকচুয়াল এখানকার উদ্দেশ্যটা ছিল যাতে গ্রামের বা ভারতের বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখানে উঠে আসতে পারে। তো সেই জন্য এই ইউথ গেমসটা আয়োজন করা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইউথ গেমস সবকিছু হয়, ঠিক আছে। নেক্সট, আচ্ছা তোমরা যারা আমার এই ক্লাসের পিডিএফ পেতে চাও তারা অবশ্যই এমএইচ এডুকেশন ল্যাব এই চ্যানেলটাকে ডাউনলোড করো, এই অ্যাপসটাকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে দেখবে, অ্যাপসটা খোলার পর দেখবে এখানে ফ্রি কোর্স বলে একটি অপশন রয়েছে। এই ফ্রি কোর্সের এখানে ক্লিক করলে তোমরা পিডিএফ ফোল্ডারটা পেয়ে যাবে। অবশ্যই পিডিএফটা নিয়ে নাও, কারণ অনেক কিছু ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের বিসমার্ক কাকে বলে? ভারতের বিসমার্ক কাকে বলে? বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, কেশবচন্দ্র সেন, জওহরলাল নেহেরু। সঠিক অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেলকে বিসমার্ক বলা হয়, এছাড়া বলা হয় ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট। আর যারা লাইভ ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা চাইলে মানে নোটসগুলোকে লিখেও রাখতে পারো। ওকে, নেক্সট। যখন একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয় এর শক্তি রূপান্তর ঘটে বিদ্যুৎ শক্তি থেকে স্থিতিশক্তি, তাপ শক্তি থেকে গতিশক্তি, স্থিতিশক্তি থেকে গতিশক্তি, গতিশক্তি থেকে স্থিতিশক্তি। যখন ধনুক থেকে একটা তীর ধনুক থেকে এই তীরটা নিক্ষেপ করা হচ্ছে তখন কোন শক্তি রূপান্তর ঘটে? বিদ্যুৎ শক্তি থেকে স্থিতিশক্তি, তাপ শক্তি থেকে গতিশক্তি, স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তি। কোনটার রূপান্তর ঘটে? কি হবে? একটু ঘরে এসো তো তাড়াতাড়ি। ইউথ হোস্টেল থেকে ফোন করেছে, ফোনটা করো। আচ্ছা, এটার অ্যান্সার হবে স্থিতি শক্তি থেকে গতিশক্তি। অর্থাৎ তীরটা একটা স্থির অবস্থায় ছিল, সেটাকে নিক্ষেপ করা হলো, সরে গেছে, তখন সেটা স্থিতিশক্তি থেকে গতিশক্তি। এই স্থিতিশক্তি থেকে গতিশক্তি, এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এটার আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, তুমি বাসে বসে আছো বা ট্রেনে বসে আছো, যখন বাসটা হঠাৎ চলতে লাগলো তখন তুমি দেখবে সামনের দিকে ঝুঁকে যাবে, সেটাও কিন্তু স্থিতিশক্তি থেকে গতিশক্তির উদাহরণ হয়। ওকে, নেক্সট। বোম্বাইতে আর্য সমাজ কে প্রতিষ্ঠিত, কবে প্রতিষ্ঠিত হয়? 1870, 1875, 1876, 1880। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875, 1875 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ, ছোট গ্রাম, উপরোক্ত কোনোটি নয়। ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, খাজনা গ্রাম, ছোট থানা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে খাজনা গ্রাম বা রেভিনিউ ভিলেজ। নেক্সট, গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? সাইমন কমিশন, ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, লর্ড ওয়াভেল। গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন কবে এসেছিল? 1942। সাইমন কমিশন কবে এসেছে? 1927 গঠিত হয়েছে, ভারতে এসেছে 1928। ক্যাবিনেট এসেছে 1946 এবং ওয়াভেল এসছে 1946। ওয়াভেল পরিকল্পনা এটা হয়েছিল, ঠিক আছে, 46 এর আগেই এসেছিল। ক্লিয়ার? তো গান্ধীজি ক্রিপস মিশনকে বলেছে ভবিষ্যতে তারিখ দেওয়া চেক, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতে তারিখ দেওয়া চেক। নেক্সট,
কিডনির কার্যকরী একক হলো এক্সন, নিউরন, নেফ্রন, ধমনী। কিডনির কার্যকরী একক, সঠিক অ্যান্সার নেফ্রন। নেক্সট, মূত্রের হলুদ বর্ণের উপস্থিতির কারণ হলো পিত্ত, লিম্ফো, কোলেস্টেরল, ইউরোক্রোম। মূত্রের হলুদ বর্ণের উপস্থিতির কারণ, মূত্রটা হলুদ হয় কেন? কারণ যেটা থাকে ইউরোক্রোম। নেক্সট, বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ। বানিহাল গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। রাউফ কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলের নৃত্য? লাক্ষাদ্বীপ, হরিয়ানা, মণিপুর, জম্মু কাশ্মীর। রাউফ কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য? রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য। জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কবে হয়েছে? 2019-এ। ঠিক আছে, 370 আর্টিকেলটা এখান থেকে তুলে নেওয়া হয় এবং এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করা হয়। নেক্সট কোয়েশ্চেন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থান, কর্ণাটক, ওড়িশা, কেরালা। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার ওড়িশা। নেক্সট, অর্থনীতির কোন ক্ষেত্রে কৃষি যুক্ত? মধ্যম, সেবা, প্রাথমিক কোনটি নয়। অর্থনীতির কোন ক্ষেত্রে কৃষি যুক্ত আছে? মধ্যম, সেবা, প্রাথমিক কোনটি নয়। অর্থনীতির ক্ষেত্র হচ্ছে তিনটে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন রুরাল ডেভেলপমেন্ট বা পঞ্চায়েতের জন্য। প্রথম হচ্ছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র, তারপর হচ্ছে সেকেন্ডারি বা মধ্যম ক্ষেত্র, তারপরে হচ্ছে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস বোঝো, এখানে প্রাথমিক ক্ষেত্র বলতে কোনটাকে বোঝানো হয়? প্রাথমিক ক্ষেত্র বলতে বোঝানো হয় কৃষিটাকে। ঠিক আছে, সেকেন্ডারি কৃষি থেকে যে জিনিসগুলো পাচ্ছি সেটাই আছে সেকেন্ডারিতে, যেমন শিল্প, সেকেন্ডারিতে যাচ্ছে শিল্প। আর সার্ভিস যেখান থেকে আমরা সেবা পাচ্ছি, যেমন কি, যেমন হচ্ছে ধরো বীমা, ইন্স্যুরেন্স। ঠিক আছে, তারপরে তোমার আরো কিছু আছে, এডুকেশন, তারপরে হাসপাতাল, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর। আমাদের জিডিপি বা যে কোনো উন্নয়নশীল দেশে কিন্তু সার্ভিস সেক্টর থেকে জিডিপির হার বেশি হয়। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার। অর্থনীতির কোন ক্ষেত্রে কৃষি যুক্ত আছে? কৃষি হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। কৃষি হচ্ছে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর, এবং এটার সাথে মৎস্য চাষ এগুলো রয়েছে। তোমরা কিন্তু ক্লাসটা দেখার সাথে সাথে এই নোটসগুলো যদি না থাকে তাহলে অবশ্যই খাতায় নোট ডাউন করবে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হলো বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম একদম ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে পুরুলিয়া। একদম উত্তরে কি আছে? দার্জিলিং। একদম দক্ষিণে দক্ষিণ 24 পরগনা রয়েছে। ক্লিয়ার? নেক্সট, ভারতের বেশিরভাগ অংশে ড্যাশ কৃষি আছে? বাণিজ্যিক কৃষি, কৃষি স্থানান্তর, জীবিকা নির্বাহ কৃষি, আর উপরোক্ত একাধিক। দেখো, স্থানান্তর কৃষি সব জায়গায় নেই, নর্থ ইস্টে কিছু কিছু স্টেটে রয়েছে, কয়েকটা রাজ্যে রয়েছে, সব জায়গায় স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশনটা নেই। তো বেশিরভাগ অংশে রয়েছে জীবিকা নির্বাহ কৃষি। ঠিক আছে, কারণ আমাদের বেশিরভাগ মানুষ, 50% বেশি মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভর করে জীবিকা অর্জন করে। নেক্সট, স্বর্ণ বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত? মূল্যবান খনিজ, ডাল, পাট, উদ্যান পালন ও মধু। মূল্যবান খনিজ বা ক্রুড অয়েল সেটা হচ্ছে ব্ল্যাক রেভলিউশন। ঠিক আছে, আর পাট হচ্ছে স্বর্ণ তন্তু বা গোল্ডেন ফাইবার। ক্লিয়ার? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে উদ্যান পালন ও মধু। নেক্সট, 500, 1000 টাকার নোট বাতিল হয়েছিল 2016, 2017, 2018, 2014। 500, 1000 টাকার নোট কবে বাতিল হয়েছিল? যেটা প্রথম হয়েছে 1946 একবার হয়েছিল। ঠিক আছে, তখন বিফোর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতার আগে। তারপরে 1978 সালে হয়েছিল মোরারজি দেশাইয়ের আমলে, সেটা ছিল 5000 ও 10,000 টাকার নোট। আর 500, 1000 টাকার নোট বাতিল হয়েছে 2016 সালে, খুব সম্ভবত 8ই নভেম্বর ছিল তারিখটা। নেক্সট, ভারতে পঞ্চায়েতি রাজ প্রণালী কি ধরনের বিকাশ ও উন্নয়ন উদ্দেশ্যে গঠিত? সাম্প্রতিক, আদিম, প্রাচীন, বাস্তবায়ন। পঞ্চায়েতি রাজ প্রণালী কি ধরনের বিকাশ ও উন্নয়ন ডেভেলপমেন্টের উদ্দেশ্যে গঠিত? সঠিক অ্যান্সার হচ্ছে প্রাচীন। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা কিন্তু আজকে না, এটা বহু প্রাচীন একটা ব্যবস্থা যেটা চোল যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল কোন তফসিলে বর্ণিত আছে? দশম, নবম, একাদশ, দ্বিতীয়। এটা যুক্ত হয়েছে 1985 52nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো কোন তফসিলে বা শিডিউলে আছে? সেটা হচ্ছে দশম। নবমে কি আছে? নবমে আছে হচ্ছে ল্যান্ড রেভিনিউ, এটা যুক্ত হয়েছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951। তারপর
তারপরে একাদশে কি আছে 73rd অ্যামেন্ডমেন্ট 1992 তে যুক্ত হয়েছে কি পঞ্চায়েত। সেকেন্ড দ্বিতীয় শিডিউলে কি আছে, দ্বিতীয় শিডিউলে আছে হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, তারপরে উপরাষ্ট্রপতি, কন্ট্রোলার জেনারেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এদের বেতন ও ভাতা রয়েছে। ক্লিয়ার? নেক্সট, ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ধারণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্পিগমোম্যানোমিটার, স্পাইরোমিটার, পেসমেকার এন্ড কিসকোগ্রাফ। ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ধারণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা এই সমস্ত ক্লাসের ইন ডিটেলস ক্লাস পাবে আমাদের অ্যাপসে, ঠিক আছে? আমাদের যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু পঞ্চায়েতের জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের যে অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড করো এবং ওখান থেকে তোমরা কিন্তু কোর্স পারচেজ করে নিতে পারবে। আচ্ছা, ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ধারণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক অ্যান্সার স্পাইরোমিটার। নেক্সট, ভারতের নুনমতি স্থানটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? লবণ শিল্প, পেট্রোলিয়াম শিল্প, কাগজ শিল্প, টেক্সটাইল শিল্প। ভারতের নুনমতি স্থানটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার পেট্রোলিয়াম শিল্প, এটা গুজরাটে রয়েছে। নেক্সট, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সানাই, বাঁশি, কোনটাই নয়। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? ওস্তাদ আলী খান হচ্ছেন সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট, মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলতে কি বোঝায়? ক্ষুদ্র কৃষকদের দ্বারা প্রণীত ঋণের ব্যবস্থা, স্ব-সহায়তা গোষ্ঠীর সদস্যদের জন্য ক্রেডিট বিধান, বড় কৃষকদের দ্বারা প্রণীত ঋণের ব্যবস্থা, উপরের কোনটি নয়। মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলতে কি বোঝায়? ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে কিছু আসবে, তাই তো ক্রেডিট হওয়া। তো সেই মাইক্রো মানে ছোট, তাহলে সেই ছোট ক্রেডিট প্রোগ্রাম বলতে কি বোঝায়? স্ব-সহায়তা গোষ্ঠীর সদস্যদের জন্য ক্রেডিট বিধান। ঠিক আছে? তাহলে ক্রেডিট যদি থাকে, যদি নাও জানা থাকে তাহলে এখান থেকে দেখে অ্যান্সার করতে হবে। এখানে ক্রেডিট আছে, তার মানে অবশ্যই আমার ক্রেডিটটা হবে। তো এখানে অপশন দেখো, অপশন বি তে আমার ক্রেডিট আছে। তাহলে কি হবে? স্ব-সহায়তা, সেলফ হেল্প যে গোষ্ঠীগুলো হয় না, সেই সদস্যদের জন্য ক্রেডিট বিধান। নেক্সট, কোন দেশের মুদ্রা হচ্ছে ইয়ন? চায়না, জার্মানি, জাপান, কোরিয়া। চায়নার হচ্ছে ইয়েন কথাটা, জার্মানি জাপানের কি সেটা অ্যান্সার নিচে কমেন্ট করে জানাবে। আর কোরিয়ার হচ্ছে ইয়ন, সাউথ কোরিয়ান ইয়ন আর নর্থ কোরিয়ান ইয়ন, সরি কোন কথাটা। নেক্সট, নিচের মধ্যে কে বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? ইউসুফ আদিল শাহ, মুরাদ দ্বিতীয়, মেহমুদ দ্বিতীয়, ইব্রাহিম জুবাইরি। নিচের মধ্যে কে বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক অ্যান্সার ইউসুফ আদিল শাহ। নেক্সট, নাবার্ডের পূর্ণ রূপ কি? ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, নেটিভ ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, নেটিভ ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রিয়াল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রিয়াল ডেভেলপমেন্ট। এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছে 1982 তে। তো এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা আমি আগের দিন পড়িয়েছি। নেক্সট, শেষনাগ ও বেদিনাগ হ্রদগুলি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? লাদাখ, কারাকোরাম, জাসকর, পীরপাঞ্জাল। শেষনাগ ও বেদিনাগ হ্রদগুলি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সঠিক অ্যান্সার পীরপাঞ্জাল। নেক্সট, মামস রোগ কোন অঙ্গের স্ফীতি ঘটে? বা মামস রোগের ফলে কোন অঙ্গের স্ফীতি ঘটে? প্যারোটিড গ্রন্থি, প্লিহা, থাইরয়েড আর লসিকা। মামস রোগটা কিসের কারণে হয়? ভাইরাস, মামস ভাইরাসের জন্য মামস রোগ হয়। ঠিক আছে? তো এটা কোথায় ঘটে? এটা হচ্ছে আমাদের গলায় যে প্যারোটিড গ্রন্থিটা রয়েছে, তো সেখানে হয়। নেক্সট, নিচে কোন নদীর জলভূমি এলাকা সবচেয়ে বেশি, মানে জলটা বেশি? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা। নিচের কোন নদীর জলভূমি এলাকা সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার গোদাবরী। নেক্সট, কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি? বাণিজ্যিক ব্যাংক, নাবার্ড, আঞ্চলিক ব্যাংক, ব্যবসায়ী। কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কি? সঠিক অ্যান্সার ব্যবসায়ী। নেক্সট, ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড মিন্টো, লর্ড ডাফরিন। ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিস। নেক্সট, মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি? 28, 24, 20 এবং 19। মানুষের দুধে দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। কোশ্চেনটা একটা ঘুরিয়ে দিতে পারে যে মানুষের কতগুলি দাঁত দুবার পড়ে, সেটা হচ্ছে মানে দুবার তৈরি হয়, দুবার পড়ে না, দুবার তৈরি হয়, সেটা হচ্ছে 20টি। এই দুধের দাঁত একবার পরে আবারও তৈরি হয়। নেক্সট, কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? লর্ড মেয়ো, লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ডাফরিন। কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? মানে আনুবীক্ষণিক মানে যন্ত্রের সাহায্যে খুঁজে পেতে হবে, এটা কোনটা বলেছিল? লর্ড ডাফরিন। যখন আইএনসি প্রতিষ্ঠিত হলো 1885 তখনই বলেছিল। নেক্সট, বুদ্ধচরিত
কাব্যগ্রন্থটি কার রচনা? বিশাখ দত্ত, বসু মিত্র, নাগার্জুন, অশ্ব ঘোষ। বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? সঠিক অ্যান্সার অশ্ব ঘোষ। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন, হায়দ্রাবাদ, পুনে, দিল্লি। ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত হচ্ছে পুনেতে। নেক্সট, দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরালা। দিলওয়াড়া মন্দির রয়েছে রাজস্থানে। নেক্সট কোয়েশ্চেন, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দামোদর, কৃষ্ণা, কাবেরী, গঙ্গা। পাঞ্চেত বাঁধ রয়েছে দামোদর। লুনি নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? 450 কিলোমিটার, 320 কিলোমিটার, 1200 কিলোমিটার, 449 কিলোমিটার। লুনি নদীর উৎপত্তি কোথা থেকে? লুনি নদীর উৎপত্তি হয়েছে আন্না সাগর হ্রদ থেকে, আরাবল্লী পর্বতের আন্না সাগর হ্রদ। এবং এটা হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। অর্থাৎ অন্তর্বাহিনী নদী মানে কি? যে নদী দেশে উৎপন্ন হয় এবং দেশেই তার পতন। তো লুনি হচ্ছে সেই নদী যার আন্না সাগর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে এবং কচ্ছের অনেকেই পতিত হয়েছে, মানে পড়েছে। তো এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 450 কিলোমিটার। নেক্সট, মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম? আফগানিস্তান, ইরান, জাপান, পাকিস্তান। মজলিস কোন দেশের পার্লামেন্টের নাম? সঠিক অ্যান্সার ইরান। নেক্সট, ভারতের লৌহ মানব কাকে বলে? সর্দার বল্লভভাই প্যাটেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু। ভারতের লৌহ মানব কাকে বলে? আমি এটা আজকে শুরুতেই বলে দিয়েছি, সঠিক অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, চিনি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। চিনি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য? সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছে? 1950, 1951, 1952, 1949। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছে? সঠিক অ্যান্সার 1952। 1950 হয়েছে, এটা যেন গুলিয়ে না যায়, 1950 হয়েছে প্ল্যানিং কমিশন। ঠিক আছে, 1951 থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান চালু হয়েছে। ওকে, তো 1952 হচ্ছে এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন কে বলেছেন? কে মুন্সি, এন কে পালকিওয়ালা, ঠাকুর দাস ভার্গব, বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সোল অফ দি কনস্টিটিউশন বলেছেন ঠাকুর দাস ভার্গব। নেক্সট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা, নিউ দিল্লি, কানপুর, লখনউ। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে লখনউতে। নেক্সট, ভারতের কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় উদ্যানের সংখ্যা সব থেকে বেশি? জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর, গুজরাট, মধ্যপ্রদেশ। জাতীয় উদ্যান এবং বনাঞ্চলের সংখ্যা সেখানে সব থেকে বেশি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। বাট শতকরা হিসাবে বন অঞ্চলের সংখ্যা সব থেকে বেশি হচ্ছে মেঘালয়, শতকরা পার্সেন্টেজে। নেক্সট, জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলি প্রয়োজন? তামা, টিন ও সীসা, তামা, টিন ও নিকেল, তামা, দস্তা ও নিকেল, তামা, সীসা ও নিকেল। জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলি প্রয়োজন? সঠিক অ্যান্সার তামা, দস্তা ও নিকেল। নেক্সট, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না? লোহা, তামা, ব্রোঞ্জ, নিকেল। সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুর ব্যবহার ছিল না? সঠিক অ্যান্সার লোহা। তামা তখনই প্রথমে আবিষ্কৃত হয়, আর লোহা আবিষ্কৃত হয়েছে 1000 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। নেক্সট, স্বরাজ্য পার্টির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এলাহাবাদ, কলকাতা, বারাণসী, কানপুর। স্বরাজ্য পার্টির প্রথম সম্মেলন 1923-এ প্রথম সম্মেলন হয়েছিল, সেটা মতিলাল নেহরুর বাড়িতে, এবং সেটা হচ্ছে এলাহাবাদে। নেক্সট, ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণাংশ কি নামে পরিচিত? উত্তর সরকার, করমণ্ডল, কোঙ্কণ, মালাবার। ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণাংশ, পশ্চিম উপকূলের দক্ষিণাংশ, ভারতের এই যে এটা পশ্চিম উপকূল এইদিকে, তার দক্ষিণাংশ কি নামে পরিচিত? উত্তর সরকার এবং করমণ্ডল দুটোই হচ্ছে পূর্ব উপকূল। কোঙ্কণ হচ্ছে গোয়া, গোয়াটা রয়েছে এদিকে, আর মালাবার হচ্ছে কেরল, এটা হচ্ছে দক্ষিণ দিকে রয়েছে। করমণ্ডল হচ্ছে তামিলনাড়ু, উত্তর সরকার হচ্ছে ওড়িশা। ঠিক আছে, তাহলে পশ্চিম উপকূলের দক্ষিণাংশ হচ্ছে মালাবার উপকূল। নেক্সট, নিচের কোনটি গ্রামীণ উন্নয়ন দ্বারা বোঝা যায় না? এটা গ্রামীণ সুবিধার উন্নয়ন, এটি অর্থনৈতিক সুবিধা ও অবকাঠামোর উন্নতি, এটি গ্রামীণ জনসংখ্যার জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নতি, উপরে সবগুলি। নিচের কোনটি গ্রামীণ উন্নয়ন দ্বারা বোঝা যায় না? সঠিক অ্যান্সার হচ্ছে সবকটাই। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? চতুর্থ অধিবেশনে কবে হয়েছিল? 1885 প্রথম,
ওকে, সেটা হচ্ছে জর্জ বিলি। বদরুদ্দিন তৈয়বজি হয়েছেন 1887 মাদ্রাজ। দাদাভাই নওরোজি অনেকবার বলেছি 1886 কলকাতা, 1893 লাহোর, আর 1906 কলকাতা। হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, মানে জনক ছিলেন, বাট তিনি সভাপতি কোনোবারই হননি। ক্লিয়ার? এটা অবশ্যই দেখতে পেলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় নোট ডাউন করো। নেক্সট অ্যান্ড লাস্ট, আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে জর্জ হুইল, বা জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি বা ইংরেজ সভাপতি। নেক্সট, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কার লেখা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, হামিদ আনসারি, অমিতাভ চৌধুরী আর শশী থারুর। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কার লেখা? সঠিক অ্যান্সার হচ্ছে শশী থারুর। ঠিক আছে, তো চলো আজকের মতো এই কাজটাকে আমি এখানেই শেষ করছি। যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নাও। আমাদের পঞ্চায়েত এবং অনেক কিছু কোর্স আমাদের ব্যাচে চলছে, ব্যাচ শুরু হয়ে গেছে। আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে আগে ফার্স্টে ইমেজ এডুকেশন ল্যাব এই অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং সেখানে কোর্স পারচেজ করে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আরো বিশদে জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে কল করে সব কাছে জানাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ।